আমরা এখন যোধপুর থেকে রওনা দিলাম জয়সলমীরের উদ্দেশ্যে। যোধপুর থেকে জয়সলমীরের দূরত্ব হলো 265 কিলোমিটার। যোধপুর থেকে জয়সলমীর যেতে আমাদের সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। এটা হলো কায়লানা হ্রদ। কায়লানা হ্রদ ভারতের রাজস্থানের যোধপুর থেকে 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি একটি কৃত্রিম হ্রদ যা 1872 সালে প্রতাপ সিং দ্বারা নির্মিত হয়েছিল। প্রাচীনকালে এই অঞ্চলে যোধপুরের 2 শাসক ভীম সিং এবং তখ্ত সিং দ্বারা তৈরি প্রাসাদ এবং বাগান ছিল। কায়লানা লেক বানানোর জন্য এগুলো ধ্বংস করা হয়েছিল। এই হ্রদটি আগ্নেয়শিলা ভূমি গঠনের মধ্যে অবস্থিত। আরিয়ান সারস শীতকালে এখানে দেখা যায়। যোধপুর শহর আশপাশের সমস্ত শহর ও গ্রামগুলি কায়লানা হ্রদের ওপর নির্ভর করে। রাস্তার দুপাশে থর মরুভূমি এবং থর মরুভূমির মাঝখান দিয়ে রাস্তা। যোধপুর থেকে জয়সলমীর যাওয়ার রাস্তায় এই থর মরুভূমি দেখা যায়। রাস্তার মধ্যে উট ঘুরে বেড়াচ্ছে। তারপর আমরা এলাম পোখরান ফোর্ট। পোখরান হলো ভারতের রাজস্থান রাজ্যের জয়সলমীর জেলায় অবস্থিত একটি শহর। এটি থর মরুভূমি অঞ্চলে অবস্থিত। পাহাড়ের 50 টাকা করে প্রবেশ মূল্য এখানে। পাথর, বালি এবং 5টি লবণের রেঞ্জ দ্বারা বেষ্টিত। রাজস্থানী ভাষায় পোখরান শব্দের অর্থ 5টি লবণ রেঞ্জ দ্বারা বেষ্টিত স্থান। পোখরানে ভারতের প্রথম এবং দ্বিতীয় ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্র পরীক্ষা হয়েছিল। ফোর্ট 14 শতকের দুর্গ যা বালাগড় নামেও পরিচিত। থর মরুভূমির মাঝে এই ফোর্ট অবস্থিত। এই স্মৃতিস্তম্ভটি চম্পাবত প্রধানের প্রধান দুর্গ মারওয়ার যোধপুর রাজ্যের রাঠোরদের অন্যতম। পোখরানের ভবানী সিং ভারতের স্বাধীনতার আগে পোখরানের শেষ জাগিরদার ছিলেন। তিনি দায়রা জজ ছিলেন এবং 1952 সালে ভারতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর বারমের জালোর নির্বাচনী এলাকা থেকে ভারতীয় সংসদের নিম্নতম প্রথম লোকসভায় নির্বাচিত হন।
এটা হলো ফোর্টের ভেতরে রাত্রিবাস করার জন্য একটা হোটেল। ওখানে ছবি তুলছিলাম। এই হয়ে গেল সব কিছু ব্যবহার কড়াই এই সেই চাকরি এটা হলো ছোট কামান আর কামানের গোলা। দেখো এগুলো হচ্ছে কামান, পাকিস্তানের রেখে গেছে ছোট ছোট গোলা, ওরা অ্যাটম বোম বলে না, আমাদের ছোট ছোট অ্যাটম বোম, পাওয়ালা অ্যাটম বোম, হ্যাঁ এই পাওয়ালা অ্যাটম বোম হ্যাঁ। এই কামানের গোলা, এই গোলা দিয়ে ব্রিটিশদের মেরে দিয়েছে। এখানে রয়েছে এই ফোর্টের রাজার বিভিন্ন ব্যবহার করা সামগ্রী। তরোয়াল এটা কত নিজের দাম নেয় কোথা থেকে? এটা কি? নেই কিছু। এই বলতা শাড়ি শাড়ি দাও। হ্যাঁ এখানে এখানে রয়েছে তখনকার দিনের বিভিন্ন রাজাদের ছবি। এখানে রয়েছে রাজার ব্যবহৃত বিভিন্ন পোশাক। এখানে রয়েছে বিভিন্ন অস্ত্রশস্ত্র।
হচ্ছে পোখরান ফোর্ট। এখানে রয়েছে প্রচুর কামান শত্রুদের উপর গোলাবর্ষণ করার জন্য। ক্যানন, প্রচুর কামান এখানে। এখান থেকে পুরো পোখরান শহরটা দেখা যাচ্ছে। এখান থেকে পুরো ফোর্টটা দেখা যাচ্ছে। দেখা হয়ে গেল আমাদের এই পোখরান ফোর্ট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি জয়সলমীরের উদ্দেশ্যে। পোখরান ফোর্টের পাশেই একটা হোটেলে দুপুরবেলা লাঞ্চ করলাম। থর মরুভূমির মাঝখান দিয়ে রেল লাইন। যোধপুর থেকে জয়সলমীর গেলে এই থর মরুভূমির মাঝখান দিয়ে ট্রেন যায়। এটা হলো জয়সলমীর ওয়ার মিউজিয়ামের টিকিটের দাম। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য হলো 50 টাকা। টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম মিউজিয়ামের ভেতরে। এখানে আমরা একটা অডিও ভিজুয়ালের টিকিট কেটেছি। অডিও ভিজুয়ালটা খুব ভালো হয়। এখানে রয়েছে ভারতীয় সেনাদের যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ট্যাঙ্ক, বিভিন্ন বন্দুক, বিভিন্ন অস্ত্রশস্ত্র। জয়সলমীর ওয়ার মিউজিয়াম দেখার পর এবার আমরা চলেছি জয়সলমীরের হোটেলের উদ্দেশ্যে। ব্যাটেলিংস।
কারণ আমরা পৌঁছে গেছি আমাদের জয়সালমীরের হোটেলে। এটা হলো আমাদের জয়সালমীরের হোটেল, হোটেল গোবিন্দম। এটা আমাদের জয়সালমীরের রুম, চেয়ার, একটা ফিল্টার টাইপের দিয়েছে, এটা টিভি, এটা একটা চেয়ার, এটা ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপের মধ্যে ইলেকট্রিক কেটলি আছে, এটা উইন্ডো। এসি, ডবল বেড, জানলা খুললেই বাইরের রাস্তা কি দেখা যায়? বিল্লা। এটা হলো রুপটপ রেস্টুরেন্ট। হোটেলের ছাদ থেকে দেখা যাচ্ছে সোনার কেল্লা। রথটা দেখে আমি বললাম নিয়ে নি ফটো।